দেখতে যতটা ক্রিস্পি দেখাচ্ছে, খেতেও কিন্তু এই পেঁয়াজুটা অনেকটাই ক্রিস্পি হয়েছে। সেটা তোমরা অবশ্যই বিশ্বাস করতে পারবে না, এই আওয়াজটা শুনে কিন্তু বিশ্বাস করে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে এই খাস্তা ক্রিস্পি মচমচে পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করতে চলেছি। এটা কিন্তু তোমরা বাচ্চাদের বা সামনে রমজান আসছে বানিয়ে ফেলতে পারো। কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে আমরা চলে যাই। রেসিপির জন্য আজকে আমি এখানে 500 গ্রামের মতো মসুর ডাল নিয়েছি। আজকের এই পেঁয়াজুটা কিন্তু আমরা এই মসুর ডালটা দিয়ে বানাবো। খেতে এত বেশি দারুণ আর মচমচে হয়, সেটা অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তার জন্য এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো এই মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন একদমই মিশ্রিত না হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুটা ডাল যেন এখানে গোটা গোটা রয়ে যায়। ব্যাস, পেঁয়াজুর জন্য ডালটা এখানে রেডি করা হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাড করব 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি। আর অবশ্যই কিন্তু পেঁয়াজুতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হয়। আর এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা একটু আকারে মোটা করেই কুচো করে নিয়েছি, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন এখানে আমরা অ্যাড করব কাঁচামরিচ। এখানে আমি প্রায় 8 থেকে 9টা কাঁচামরিচকে ছোট ছোট আকারে কুচি করে নিয়েছি। তোমরা যদি এই ক্ষেত্রে ঝাল বেশি খাও তাহলে কম বেশি দিতে পারো। ব্যাস, এখন আমরা এখানে অ্যাড করব ধনেপাতা কুচি। এখানে আমি অল্প কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এখন প্রথমে 1 চা চামচ লবণ দিয়ে দিব, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, পরবর্তীতে আমি এখানে কিছুটা সোডা দিয়ে দিয়েছি। এখানে সামান্য কিছুটা সোডা দিয়ে দিলেই হবে। এই সোডাটাই কিন্তু তোমাদের পেঁয়াজুটাকে আরও বেশি ক্রিস্পি আর মচমচে করবে। সামান্য কিছু সোডা দিয়ে দিবে। ব্যাস, সবগুলো উপকরণ এখানে আমাদের মিক্স করা শেষ। আর দেখুন উপরটা কিন্তু অনেকটাই পেঁয়াজ দেখা যাচ্ছে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিতে হবে। সম্পূর্ণভাবে কিন্তু কালারটাও অনেক বেশি সুন্দর আসছে পেঁয়াজুর মাখনটাতে। এখন আমরা পেঁয়াজুটাকে ভাজার পালা। তার জন্য এখানে একটা প্যানে অনেকটা পরিমাণ তেল দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবে রান্নার রেগুলার তেলটাই এখানে ইউজ করার জন্য। অনেকটা পরিমাণ তেল অবশ্যই দিতে হবে, না হলে তোমাদের পেঁয়াজগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই কিন্তু এখানে আমার পেঁয়াজুর শেপটা দিয়ে দিব। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা গোল করে মাঝ বরাবর আঙ্গুলের সাহায্যে ড্যাব ড্যাব করেই কিন্তু এই পেঁয়াজুর শেপগুলো দিতে হবে। আমি পরবর্তীতে তোমাদেরকে আরও কয়েকটা পেঁয়াজুর শেপ দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওতে যেভাবে দেখছো তোমরা পেঁয়াজুর শেপটা খুব সহজেই দিতে পারবে। এবার হালকা আঁচে কিছুটা ভাজার পর এখন আমি পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি। ব্যাস 3 থেকে 4 মিনিট হালকা আঁচে ভেজে নিলেই হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অতিরিক্ত হাই আঁচ দেওয়া যাবে না, অবশ্য লো আঁচে সবগুলো পেঁয়াজও ভাজতে হবে। হাই আঁচ দিলে কিন্তু পেঁয়াজগুলো ভিতর থেকে অনেকটাই কাঁচা রয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা একদম লো আঁচে রাখার জন্য। পেঁয়াজগুলো কিছুটা হয়ে আসলেই কিন্তু এখানে আমি উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো পেঁয়াজও কিন্তু এখানে একবারে ভাজা হয়নি, কিছুটা হয় আবার কয়েকটা হয় না। সেগুলো কিন্তু পরবর্তীতে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজুর কালারটা কতটা সুন্দর আর লাল লাল এসেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটা দেখতে যতটা মুচমুচে দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল। এখন আমরা পরবর্তীতে আবার স্টেপ বাই স্টেপ পেঁয়াজগুলো দিয়ে দিব। সেমভাবেই কিন্তু আমি পরবর্তী পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। সবগুলো পেঁয়াজু এখানে কতটা মুচমুচে দেখতে হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন। আমি সাজেস্ট করব এই পেঁয়াজুটা তোমরা একবার হলো পরিবারের ফ্যামিলি কিংবা ছোট বাচ্চাদের বানিয়ে দিতে পারো। এটা অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজা হয়।
আশা করছি তোমাদের কাছে এই পেঁয়াজুর রেসিপিটি খুবই সহজ লেগেছে, আর আমি অবশ্যই চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।